আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংসের তেহারি। প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে রান্নার তেল। এরপর এখানে দিয়ে দেব আস্ত সব গরম মশলা। এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব গোল করে কেটে রাখা 3 কাপ পরিমাণে পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলোকে কিছু সময় ধরে গাঢ় বাদামি রঙে ভেজে নিতে হবে। বাদামি রঙে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি 3 চামচ রসুনের পেস্ট, 1 চামচ জায়ফল জয়ত্রী পেস্ট, 4 চামচ চীনাবাদাম পেস্ট, 2 চামচ আদার পেস্ট। এখন দিচ্ছি 4 চামচ লবণ। এখন সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে। মশলাগুলোকে ভালো করে মিক্স করার পর এখন এই মশলাটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা। আমি মশলাটাকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এই মশলাটাকে বাকি মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন দিয়ে দেব 1 কাপ টক দই। টক দইটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিতে হবে এবং কিছুক্ষণ সময় জাল করতে হবে যাতে মশলাটা ঘন হয়ে আসে। কিছুক্ষণ মশলাটাকে জাল করার পর দেখতেই পাচ্ছেন তেহারির মশলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব 2 কেজি পরিমাণে হাড় সহ গরুর মাংস। এখন এই মশলাটাকে গরুর মাংসের সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। মশলার সাথে মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে মাংসটাকে আবারও একটু নেড়ে দিতে হবে যাতে হাঁড়িতে মাংসটা না লেগে যায়। আমি এখানে কোনো বাইরের পানি অ্যাড করিনি। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ভুনা করে নেব।
মাংসটাকে কিছুক্ষণ ভুনা করার পর এখন আমি এখানে দিয়ে দেব 1 লিটার পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে রান্না করার জন্য। এভাবে আমি মাংসটাকে 15 থেকে 20 মিনিট রান্না করব। 15 থেকে 20 মিনিট মাংসটাকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসের যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। এখন এই মাংসের উপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ পোলার চাল। চালটা দেওয়ার পর মাংসটাকে এবং চালটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। পোলার চাল আর মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 লিটার পরিমাণে ঠান্ডা পানি। পানিটা দেওয়ার পর আবারও চাল আর মাংসটাকে পানিটার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে রান্না করার পর তেহারির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর এই চাল আর মাংসটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে আমি ছড়িয়ে দেব। এখন ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। 15 মিনিট দমে রাখার পর চালগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার গরুর মাংসের তেহারি। এখন আমি পরিবেশনের জন্য বেড়ে নেব। আপনাদের যদি আমার এই গরুর মাংসের তেহারি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ।